আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দিল্লিতে ভেঙে চুরমার তৃণমূল, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন কুড়ি বিদ্রোহী তৃণমূল সাংসদের বৈঠক, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হলো? দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি, তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক। গ্রেপ্তার অভিষেকের ডান হাতে, কোথা থেকে ধরা পড়লো জানলে চমকে উঠবেন। জাহাঙ্গীর গ্রেপ্তার হতেই ফলতায় পার্টি অফিস ভাঙচুর, চেয়ার ফ্যান যে যা পেল নিয়ে গেল। গ্রেপ্তারি এড়াতে শাড়ির নিচে ঢুকলেন তৃণমূল নেতা, কাটমানি কাণ্ডে নাটকীয় কাণ্ড। হকার উচ্ছেদ ঘিরে মাঝরাতে রণক্ষেত্র যাদবপুর, বুলডোজারের সামনে মানব প্রাচীর, রক্তাক্ত স্টেশন চত্বর। সাধারণ মানুষকে পক্ষ বাঁচতে হবে, যাদবপুর উচ্ছেদ নিয়েই বড় বার্তা দীপশিতার। এবার কোন আরো বড় আন্দোলনে বামেরা? যাদবপুরে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ অভিযান, লাঠিচার্জ বিক্ষোভকারীদের উপর, আহত অনেকেই, আটক 30 জন। মমতার কিচেন ক্যাবিনেট থেকে বিদ্রোহী শিবিরে ফিরহাদ, বিধানসভায় চরম নাটকীয় মোড়। জল্পনা বাড়িয়ে বিধানসভায় ঋতব্রতর ঘরে ফিরহাদ, বেরিয়ে এসে কুণালকে দিলেন বিরাট বার্তা। হকার উচ্ছেদ কাণ্ডে 7 মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের। স্বরূপের ফ্ল্যাটে গুপ্ত ঘর, ডিজিটাল লক ভেঙে ঢুকলো পুলিশ, বাড়ল রহস্য। বাপ্পার বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ, মুখ খুললেন পার্থ। একে নেব না ওকে নেব না বললে হবে না, বঙ্গ বিজেপির সংগঠন বিস্তারে বার্তা সুনীল বনসালের। এবার মমতার হাতছাড়া সংসদীয় দল এনডিএর শরিক হতে চেয়ে স্পিকারকে চিঠি 20 তৃণমূল সাংসদের। তৃণমূলে চরম ধাক্কা, বিজেপিতে যোগ নয়, 20 তৃণমূল সাংসদের সই নিয়ে স্পিকারকে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন কাকলি। তৃণমূলের সংসদীয় দলে বড় ভাঙন, ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়, জল্পনা কোয়েলকে নিয়ে। তৃণমূলের সংস্কৃতি চলবে না, দলবিরোধী কর্মকাণ্ডে করা শ্রমিক, সাসপেন্ড 3 নেতা। ভূমিকম্পে কেঁপে উঠল শহর কলকাতা, রিক্টার স্কেলে মাত্রা কত? জাহাঙ্গীরের গ্রেপ্তারিতে উচ্ছ্বাস, ক্ষোভে অফিস ভাঙচুর, স্থানীয়দের কিভাবে পড়লেন ধরা। নেপালে লুকিয়েও শেষ রক্ষা হল না, এসটিএফ এর জালে ফলতার পুষ্পা, জাহাঙ্গীর খান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা মানতে নারাজ, হাইকোর্টে তৃণমূল। কলকাতা থেকে দিল্লির দূরত্ব বেশি নয়, মমতাকে তীব্র কটাক্ষ ঋতব্রতর। পাত্তাই পেলেন না মমতা, অস্তিত্ব রক্ষার সংকটের মধ্যেই জোটের বৈঠকে নেই আপ, ডিএমকে, সিপিআইএম। বিক্ষুব্ধ বিধায়কদের ভিড়, ঋতব্রতের আসল তৃণমূলের সংখ্যা বেড়ে হবে 62। সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন, ক্ষোভ উগরে দিলেন অভিষেক। রাজ্যে সিবিআইয়ের হাতে ফ্রি হ্যান্ড, তদন্তের জন্য আর নবান্নের অনুমতির প্রয়োজন নেই। ভোট চুরির অভিযোগে এবার প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের, 25 দলের বৈঠক শেষে শিক্ষামন্ত্রীর ইস্তফা চাইলেন খার্গে। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সিআইডির টিম। 50 লক্ষ মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন, এবার ভেতরের খবরটা বলেই দিলেন শুভেন্দু। বুলডোজারের তাণ্ডব হৃদয় বিদারক, ময়দানে ছিলেন না, যাদবপুরের হকার উচ্ছেদ নিয়ে দায়সারা প্রতিক্রিয়া সায়নীর। তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের সিদ্ধান্ত উল্টে সিবিআইকে খোলা ছাড়পত্র, বিজেপি সরকারের বড় প্রশাসনিক চাল। ইডির দপ্তরে শ্রেয়া পাণ্ডে, সোনা পাপ্পু মামলার তদন্তে উঠে এসেছেন নাম, তৃণমূল নেত্রীর দাবি স্বেচ্ছায় হাজির হয়েছেন। ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতের শিবিরে যোগ দিলেন। চিন্তা শেষ, ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চমক 22 তারিখে। উচ্ছেদের প্রতিবাদ করায় আটক সৃজনদের মুক্তির দাবি, ভোররাত থেকে বিক্ষোভ যাদবপুরের পড়ুয়াদের। আমি বেইমান গদ্দার হলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, 4 প্রশ্ন তুলে মহা বিস্ফোরণ ঘটালেন তৃণমূল বিধায়ক। গুদাম এক, শোরুম আলাদা, ভাঙন নিয়ে তৃণমূলকে কটাক্ষ সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। যাদবপুরে জবরদখলে বুলডোজার অ্যাকশন, হাইকোর্টের দ্বারস্থ দোকানদাররা। অগ্নিমিত্রের অগ্নিবাণের মুখে মমতা, তৃণমূল হারাতে পারে নিজেদের প্রতীক, বিস্ফোরক অধীর। সরকারের ভয়ঙ্কর রূপের বিরুদ্ধে লড়বে কেবল বামেরাই, বুঝিয়ে দিল যাদবপুর, আগামীকে স্বপ্ন দেখালেন মীনাক্ষী। ক্ষমতা থাকলে মমতা বিরোধী তৃণমূল সাংসদদের চ্যালেঞ্জ মহুয়ার, বললেন বিজেপি টিকিটে জিতে দেখান।
রাস্তার মধ্যে দাউ দাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত্যু 21। গ্রেপ্তার তো হয়ে গিয়েছেন, এত তারা কিসের? সুজিত বসুর মামলায় এজলাসে চরম ধমক বিচারপতির। খারিজি মাদ্রাসার উপর কড়া নজরদারির নির্দেশ অগ্নিমিত্রার। উত্তরবঙ্গে ভিড় হওয়া মন্দিরের তালিকা চাইলেন রাজ্যের মন্ত্রী। মধ্যরাতে রণক্ষেত্র যাদবপুর বুলডোজারে মেগা উচ্ছেদ, লাঠিচার্জে আহত সুজন, জয়রাজ, আটক সৃজন। তৃণমূল কার্যালয়ের তালা ভেঙে লুট, উদ্ধার বস্তা বস্তা শাড়ি, মিলল কন্ডোমের প্যাকেট। বিদ্রোহীদের গোপন বৈঠকে নীল শার্টে হাজির শুভেন্দু আসতেই গলা টিপে আদর দেবকে। রইল বাকি 8 হারাধনের কোন সাংসদরা থেকে গেলেন তৃণমূলে? মমতার হাতে এখন কি শুধুই পেন্সিল অভিষেক? পুষ্পা গ্রেপ্তার হতে ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ। 2 মাসেই সব শেষ, মমতার ডুবন্ত নৌকা ছাড়ছেন কোয়েল। সাংসদ পদে ইস্তফা নিয়ে জল্পনা, মাসে কত লাখের লোকসান। যখন তখন হামলা আশঙ্কা, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দীপশিতা ধর। ফের পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে 10 টাকা পর্যন্ত। বাংলাতে এবার আয়ুষ্মান ভারত, এই প্রকল্পে কি কি সুবিধা মিলবে, কতজন পাবেন? তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি, 100 দিনের কাজে স্বচ্ছতা, জেলা শাসকদের কড়া নির্দেশ মুখ্য সচিবের। কলকাতার পুর বোর্ড ভেঙে দিল রাজ্য, নয়া প্রশাসককে জারি নির্দেশিকা। ইরানে পাল্টা হামলা নয়, ফোনে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের, নির্দেশ অমান্য করেই আগ্রাসন। পশ্চিম এশিয়ায় উত্তাপ বাড়ছে। বড় বিপদে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, ভয়ঙ্কর অভিযোগে বিদ্ধ সাংসদদের বিরুদ্ধে পুলিশি তদন্ত। কি হয়েছে? অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে পরিবারের সব মহিলা একটা ফর্মে আবেদন করবেন নাকি আলাদা ফর্মে? 7.8 মাত্রার ভূমিকম্প, ভয়াবহ ভূমিকম্পে 36 তলা বহুতল দুলছে, দোলনার মতো ভাইরাল ভিডিও। সন্ধে হতেই মেঘভাঙা বৃষ্টিতে স্বস্তির পরশ, কমল ভ্যাপসা গরম থেকে মুক্তি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বাড়বে ঝড় বৃষ্টি। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দিল্লিতে সাম্প্রতিক রাজনৈতিক বৈঠককে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে যে দলের কয়েকজন অসন্তুষ্ট সাংসদ এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই বৈঠকে ভবিষ্যতের সাংগঠনিক অবস্থান এবং দলীয় পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। যদিও বৈঠকে উপস্থিত ব্যক্তিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বড় সিদ্ধান্তের কথা ঘোষণা হয়নি, তবুও ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং ভাঙনের জল্পনা বিরোধীদের তৈরি করা রাজনৈতিক প্রচার মাত্র। তবে দিল্লির এই বৈঠকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে এখনো জোর চর্চা অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গে আবগারি নীতি এবং মদ ব্যবসাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক সামনে এসেছে। অভিযোগ উঠছে, অতীতের কিছু নীতিগত সিদ্ধান্তের ফলে নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠী বা ব্যবসায়িক স্বার্থ বিশেষভাবে সুবিধা পেয়েছিল। বিরোধী শিবির দাবি করেছে, এই নীতিগত পরিবর্তনের ফলে রাজ্যের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোটা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অন্যদিকে শাসক বিরোধী সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে আবগারি সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত আইন ও প্রশাসনিক নিয়ম মেনে নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। বিভিন্ন মহল থেকে স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে এবং রাজ্যের রাজনৈতিক পরিবেশে এই ইস্যু এখন অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। জাহাঙ্গীর গ্রেপ্তারের পর ফলতা এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রের দাবি, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর একদল বিক্ষুব্ধ ব্যক্তি এবং একটি রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যালয়ে হামলা চালায়। পার্টি অফিসে ভাঙচুরের পাশাপাশি চেয়ার, টেবিল, ফ্যান এবং অন্যান্য সামগ্রী নষ্ট করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক পক্ষের অভিযোগ, এটি পরিকল্পিত হামলা, অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং কারা এই ভাঙচুরে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এখনো চাপা উত্তেজনা বজায় রয়েছে। কাটমানি সংক্রান্ত অভিযোগে এক তৃণমূল নেতাকে ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, তদন্তকারী দল পৌঁছানোর খবর পেয়ে তিনি গ্রেফতারি এড়ানোর চেষ্টা করেন, নিজেকে আড়াল করার নানা উপায় খোঁজেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ছিল। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। যদিও অভিযুক্ত পক্ষ এখনো পর্যন্ত অভিযোগ অস্বীকার করেছে। পুরো ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে এখন সকলের নজর রয়েছে।
যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে গভীর রাতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলে বহু হকার এবং স্থানীয় বাসিন্দা তার বিরোধিতা করেন। অভিযোগ, উচ্ছেদ রুখতে অনেকে এই বুলডোজারের সামনে দাঁড়িয়ে মানব প্রাচীর গড়ে তোলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। কয়েকজন আহত হওয়ার খবর সামনে এসেছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং দীর্ঘ সময় ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। প্রশাসনের দাবি, জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান প্রয়োজনীয় ছিল। অন্যদিকে হকারের বক্তব্য, পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। বিধানসভায় একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। ফিরহাদ হাকিমের একটি বিশেষ কক্ষে প্রবেশ এবং পরে বেরিয়ে এসে দেওয়া বক্তব্য নিয়ে এই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাজ্যের পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনৈতিক সমীকরণ যেভাবে পরিবর্তন হচ্ছে, সেই প্রেক্ষাপটে এই বৈঠককেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং যদিও বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবুও বিভিন্ন মহল থেকে নানা ব্যাখ্যা সামনে আসছে। তৃণমূল নেতৃত্বের একাংশ বিষয়টিকে স্বাভাবিক রাজনৈতিক যোগাযোগ বলে উল্লেখ করলেও বিরোধীরা এটিকে বড় রাজনৈতিক বার্তা হিসেবেই তুলে ধরছে। আগামী দিনে এই যোগাযোগের রাজনৈতিক প্রভাব কতটা পড়বে তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে 3 নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় নেতৃত্বের বক্তব্য, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট নেতারা এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা দলের নীতি ও অবস্থানের পরিপন্থী বলে মনে করা হচ্ছে। তদন্ত ও অভ্যন্তরীণ পর্যালোচনার পর তাদের সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর মাধ্যমে দল শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে চেয়েছে। অন্যদিকে অভিযুক্ত নেতাদের সমর্থকদের একাংশই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। জাহাঙ্গীর গ্রেপ্তার হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। একদিকে যেমন বহু মানুষ গ্রেপ্তারিকে স্বাগত জানান এবং দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করেন, অন্যদিকে কিছু জায়গায় ক্ষোভের বহিঃপ্রকাশও দেখা যায়। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও সামনে আসে। চেয়ার, টেবিল, ফ্যান সহ বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরেই চলা একাধিক অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে গ্রেপ্তারি অভিযান চালানো হয়। ঘটনার পর এলাকায় এখনো চাপা উত্তেজনা বজায় রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতার পদকে কেন্দ্র করে নতুন আইনি লড়াই শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। দলীয় নেতৃত্বের দাবি, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে নির্দিষ্ট সাংবিধানিক এবং বিধানগত নিয়ম রয়েছে এবং সেই সময় অনুসরণ করা হয়েছে কিনা তা বিচার হওয়া প্রয়োজন। অন্যদিকে বিরোধী পক্ষের বক্তব্য, সমস্ত প্রক্রিয়া মেনে আইন মেনেই সম্পন্ন হয়েছে। বিষয়টি এখন আদালতের বিচারাধীন হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশ এই বিতর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধী জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের অনুপস্থিতিতে বিশ্বভাবে নজর কেড়েছে। এই পরিস্থিতিতে বিরোধী শিবিরের ঐক্য এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় স্তরে বিরোধী শক্তিকে একত্রিত করার প্রচেষ্টার মধ্যে এই অনুপস্থিতি নিয়ে নানা বার্তা বহন করতে পারে। যদিও জোটের নেতারা দাবি করেছেন এটি শুধুমাত্র সাংগঠনিক ও সময়সূচিজনিত বিষয়, এর সঙ্গে কোনো রাজনৈতিক মতভেদাভেদের সম্পর্ক নেই, তবুও বৈঠকে ঘিরেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা অব্যাহত রয়েছে। কালীঘাট রোডে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবারও তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সূত্রের খবর, চলমান একটি তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট আধিকারিকরা সেখানে যান এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করেন। যদিও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবু এই ঘটনাকে কেন্দ্র করে নানা জল্পনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই বিষয়টিকে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতো তদন্তের পরবর্তী ধাপ এবং তদন্তকারী সংস্থার পদক্ষেপ আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে নতুন প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, নতুন সরকারি সিদ্ধান্তের ফলে তদন্তকারী সংস্থাগুলি আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। অন্যদিকে শাসক দলের একাংশের অভিযোগের সিদ্ধান্তের এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং তা বিরোধীদের বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া আরও কার্যকর ও স্বচ্ছ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে এবং আগামী দিনের প্রভাব কতটা বাস্তব প্রভাব পড়বে তা দেখার অপেক্ষায় সবাই।
একটি বহুল আলোচিত মামলার তদন্তে নাম জড়িয়ে যাওয়ার পর শ্রেয়া পান্ডে তদন্তকারী সংস্থার দপ্তরে হাজির হন। তার পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি স্বেচ্ছায় তদন্তে সহযোগিতা করার জন্য সেখানে গিয়েছেন। তদন্তকারী সংস্থার কর্মকর্তারা প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র নিয়ে তার সঙ্গে কথা বলেন বলে জানা গিয়েছে। যদিও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ঘোষণা করা হয়নি, তবুও তদন্তে নাম উঠে আসার পর ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক মহলে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। তদন্তের অগ্রগতির উপর এখন সকলের নজর রয়েছে এবং ভবিষ্যতে এই মামলায় আরও কি তথ্য সামনে আসে তা নিয়ে কৌতূহল রয়েছে। এক তৃণমূল বিধায়কের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে তিনি একাধিক প্রশ্ন তুলে দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে। তার বক্তব্যে দলীয় অভ্যন্তরীণ পরিস্থিতি, রাজনৈতিক সিদ্ধান্ত এবং নেতৃত্বের ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তোলা হয়েছে বলেও মনে করা হচ্ছে। এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। একাংশের মতে এটি দলের অন্তরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ এবং অন্যদিকে দলীয় নেতৃত্ব বিষয়টিকে ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছে। তবে প্রকাশ্যে এমন মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকরা। বিষয়টি নিয়ে আগামী দিনে আরো রাজনৈতিক প্রতিক্রিয়া সামনে আসতে পারে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে বিরোধী শিবিরের একাধিক নেতা শাসক দলের ভবিষ্যৎ নিয়ে কড়া মন্তব্য করেছেন। তাদের দাবি, দলীয় অন্দরে ক্রমবর্ধমান অসন্তোষ, নেতৃত্ব নিয়ে মতবিরোধ এবং সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের কারণে শাসক দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। বিরোধীদের একাংশ বক্তব্য, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তাহলে দলের সাংগঠনিক কাঠামো এবং রাজনৈতিক অবস্থানের উপর তার সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। যদিও শাসক দলের পক্ষ থেকে এই সমস্ত দাবিকে সম্পূর্ণ রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছে। দলের নেতৃত্বের বক্তব্য, সংগঠন এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষের সমর্থন তাদের সঙ্গেই আছে। তা সত্ত্বেও এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শাসক দলের একাংশের বিরুদ্ধে বিদ্রোহের জল্পনা এবং দলীয় অবস্থান নিয়ে বিতর্কের মাঝে দলের এক সাংসদের মন্তব্য নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। তিনি প্রকাশ্যে দাবি করেছেন, যারা দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন বা নেতৃত্বদের সমালোচনা করছেন তাদের নিজেদের রাজনৈতিক শক্তির প্রমাণ দেওয়া উচিত। তার বক্তব্য, কোনো দলই প্রতীক বা সংগঠনের সমর্থন ছাড়া নির্বাচনে জয়লাভ করা কতটা কঠিন তা সকলেরই জানা। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা এটিকে দলের অভ্যন্তরীণ সংঘাতের বহিঃপ্রকাশ বলেও দাবি করলেও শাসক দলের একাংশ বলছে এটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিক্রিয়া এবং দলের ঐক্য কোনো প্রভাব পড়বে না। একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চলন্ত অবস্থায় এক যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে যায়। আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় যাত্রীরা বেরিয়ে আসার সুযোগ পাননি বলেও অভিযোগ। দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন, কিন্তু ততক্ষণে বহু যাত্রীর মৃত্যু হয়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে তালা ভেঙে প্রবেশ এবং বিভিন্ন সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্যালয়ের ভেতরে বিপুল পরিমাণ সামগ্রী মজুদ থাকার অভিযোগের ভিত্তিতে এই ঘটনাটি সামনে আসে। এই পরবর্তীতে পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। বিরোধীরা দাবি করেছে এই ঘটনায় বহু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অন্যদিকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার আবহে শাসক দলের সাংসদদের অবস্থান নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে দলের অভ্যন্তরে চলা মতবিরোধ ও নেতৃত্ব নিয়ে বিতর্কের ফলে বিভিন্ন সাংসদের ভূমিকা এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কে কোন অবস্থানে রয়েছে এবং আগামী দিনে দলীয় রাজনীতিতে কে কি ভূমিকায় নেবেন সেই নিয়ে নানা আলোচনা চলছে। যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে সাংগঠনিকভাবে তারা এখন ঐক্যবদ্ধ এবং দলের সিদ্ধান্তেই চূড়ান্ত। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ এই জল্পনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। সরকারি প্রকল্প স্বচ্ছতা বজায় রাখা এবং আর্থিক অনিয়ম রোধ করার লক্ষ্যেই প্রশাসন নতুন করে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন জেলায় চলা উন্নয়নমূলক প্রকল্প এবং কর্মসংস্থান সংক্রান্ত প্রকল্পগুলির ব্যয় এবং বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন উচ্চ পর্যায়ের থেকে নেওয়া হচ্ছে। কোথাও কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনকেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে যাতে প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহার হয় এবং প্রকৃত উপভোক্তা তার সুবিধা পান। এই পদক্ষেপকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে যথেষ্ট গুরুত্ব দেখা যায়। আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। পাহাড়ি এবং সংলগ্ন এলাকাগুলিতে জলধস, ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলেই জানানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী মানুষদের উপস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে।